প্রত্যেকটা ছবি করেছেন পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী নামে। তো নাটকে অভিনয় করার পরে আপনার যে একটি ইমেজ আপনি তৈরি করেছেন সেটি ভেঙে আপনি মূলধারার চলচ্চিত্রে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তো সেটা যখন প্রথমে জানলেন মানুষরা, তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? হ্যাঁ, এটি আমার প্রথম মূলধারা, মানে সেই অর্থে বাণিজ্যিক ছবি যদি বলি, সেই অর্থে প্রথম। আমার কোনো রিগ্রেট নেই, ডেফিনেটলি নেই। অনেকেই বলেছে যে সুইসাইডাল জয়টা কি করছো, কেন করছো, তোমার একটা অবস্থান আছে, কিন্তু আমি আসলে আমি নিজে বিশ্বাস করি চরিত্রের বহুমাত্রিকতায়। তো সেখান থেকে এটি আসলে কারো কাছে নিজেকে জাহির করার জন্য নয়, বা জনপ্রিয়তার রাস্তায় হাঁটবার কোনো ইচ্ছে সেখান থেকেও নয়, নিজের কাছে নিজেকে যাচাই করবার একটি বিষয়। কারণ আমি দেখলাম যে হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে এই মূলধারার চরিত্র অভিনয়, ছবিতে অভিনয় করতে, যে এটিও যথেষ্ট কঠিন কাজ। যথেষ্ট কঠিন কাজ। যেমন আমরা যেসব ইউজুয়ালি যে চরিত্রগুলোতে অভিনয় করি বা যেগুলো জীবনের কাছাকাছি, ক্লোজার টু লাইফ, আসলে আমাদের এফডিসি বা আমাদের বাংলাদেশের ফিল্ম তো একটু ফ্যান্টাসি আছে, কিন্তু এখনো ফ্যান্টাসির ভাগটাই বেশি। কিন্তু আমি দেখলাম যে ওভাবে অভিনয় করাটা, কিছু সামনে নেই, সামনে আপনার সামনে কুমির নেই বা সাপ নেই, কিন্তু আপনার ভয়ে অভিনয় করতে হচ্ছে। দ্যাটস অলসো রিয়েলি টাফ। আমি কাজটা করতে যে মনে করেছি। তো আমার কাছে প্রথম দিকে কোঅপ করতে একটু সমস্যা হচ্ছিল, তো পরে আমি অ্যাডজাস্ট করবার ট্রাই করছিলাম। এবং এটাই আসলে নিজের সাথে নিজেকে যাচাই করা, নিজের কাছে নিজেকে যাচাই করা। তাই বলে এই নয় যে আমি সবসময় এই ধারার ছবি করব, কোনো ধারা আসলে বলতে চাইনি। এটা আসলে নিজেকে অন্য একটা জায়গায় দেখা, একদমই খুবই এক্সপেরিমেন্টাল একটা জায়গা থেকে। যেমন করে যেমন পারলে ঠাকা নামে একটি ছবিতে আমার অভিনয় করবার কথা, কিন্তু অনেকেই একটি গান আমি শুট করেছি, অনেকে ওটা নিতে পারেনি, কিন্তু আমি জানি যেটা নিতে পারবে, যখন ছবিটা হয়তো তৈরি হবে তখন নিতে পারবে। তো এই ধরনের এক্সপেরিমেন্ট আমি করে থাকি। এটিরই একটি অংশ কিন্তু মূলধারার কাজ করা। আর আমার মনে হয় যে একটি দেশের চলচ্চিত্রের জন্য মূলধারার ছবি উন্নতি করা বা ভালো করা খুব প্রয়োজন। এবং আমাদের যার যার অবস্থান থেকে আমার যেটুকু দর্শক আছে, তারা তো অ্যাটলিস্ট যাবে যে ঠিক আছে, জয়া অভিনয় করছে, দেখে আসি ও কি করছে। আমার হয়তো সেই অর্থে সেই সাব আরবান দর্শক নেই, কিন্তু আমার যে দর্শক আছে বলবে হ্যাঁ ঠিক আছে, জয়া করছে একটা ছবিতে অভিনয়, দেখে আসি কি করবে। সো কিছু সেন্সিবল দর্শক যদি আমি আমার অবস্থান থেকে নিতে পারি, এটুকুই আমার, মানে কি বলবো, এটুকুই আমার পার্টিসিপেশন। শাকিব খানের সাথে যেহেতু ছবি করেছেন, তো একটু জানতে খুব ইচ্ছে করছে যে তার সাথে ছবি করার আগে তার সম্পর্কে যে ধারণা ছিল, তো সেটা কাজ করার পরে কি হয়েছে, কোথায় এসে দাঁড়িয়েছে? সত্যি কথা বলতে, সে একটি মানুষ যখন একটি অবস্থানে পৌঁছায়, তার পেছনে আসলে অবশ্যই কিছু কারণ থাকে, এবং সেটা আমি শাকিব খানের সাথে অভিনয় করতে যে বুঝতে পেরেছি, নতুন করে অনুধাবন করেছি। প্রথমত, ও খুব ভালো কো-আর্টিস্ট। দ্বিতীয়ত, ও কিন্তু ভালো অভিনয় করে। তৃতীয়ত, ওর কাজের জায়গাটা খুব অনেস্ট, ওর বেস্ট পসিবলটাও দেওয়ার চেষ্টা করে। এটা আমি একদমই একজন অভিনয় শিল্পীর জায়গা থেকে বলছি। আর এর আগে আমি বহুবার শুনেছি যে ওর যা হয় আর কি, মেইন স্ট্রিম ফিল্মের অ্যাক্টর বা একজন হিরো সম্পর্কে যে ধরনের নানান রকম বিষয় প্রচলন থাকে, যে ও খুব মুডি, ও হয়তো ওর ইচ্ছে মতো ও কাজ করে। তারপর আমার কাছে কখনোই সেটি মনে হয়নি, এবং আমার কাছে মনে হচ্ছে অসম্ভব কোঅপারেটিভ একটি মানুষ। আমরা দেখেছি যে অনেক সময় শুটিং শেষ হয়ে গেছে আমাদের, বা হচ্ছে না, বৃষ্টি, কিন্তু আমরা বিভিন্ন রকম সিচুয়েশনে পড়েছি ছবিটি করতে যেয়ে। তখন কিন্তু শাকিব বারবার বলছিল যে না শাফি ভাই, এরকম করে ফেলেন, চলেন কালকেও শুটিং করি, আজকে রাতটা কাজে লাগান। আমার ভীষণ মানে ভালো ফিডব্যাক, মানে ভালো রিপারকাশনের সাথে কাজ করে, এবং ও খুব সিনসিয়ার একজন অভিনেতাও। এবং অনেকদিন কাজ করতে করতে ভীষণ ভালো একটা এক্সপার্টিজম তৈরি হয়েছে, খুব ভালো বোঝে বড় পর্দার বিষয়গুলো, যেটি হয়তো আমি এখনো কিছুই বুঝি না। বড় পর্দা বলতে আমি বলছি যে মেইন স্ট্রিম ছবির কিছু ফর্মুলা আছে, ওগুলো ও খুব ভালো বলতে পারে। লাস্ট আমাদের যে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানটি হয়েছে, সেখানে শাকিব খানের সাথে পারফর্ম করেছেন। তো আপনি নৃত্যশিল্পী না হওয়া সত্ত্বেও মঞ্চে আসার সাথে সাথে করতালিতে ভরে গিয়েছিল, তো সেই রিঅ্যাকশনটা, সেটা আপনার কেমন লেগেছে? আমার আসলে এটা একদমই একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। লাইক আমি কখনো কিছু জিনিস আসলে আমি করিনি কখনো। এই যে মঞ্চে উঠে
মঞ্চে কোনো পারফরমেন্স করে, এটা আমার করা হয়ে ওঠেনি। Somehow আমি আসলে খুব কমফোর্টেবল না সেজিয়ে গুজিয়ে স্টেজে উঠে নাচা বা যে পারফর্ম করা। আর আমি বারবারই সাকিব বলছে, সাকিব আমি কিন্তু কিচ্ছু পারবো না, তুমি কিন্তু পুরো টেনে নিয়ে যাবে। ও বলে তুমি ভয় পেও না, তুমি পারবে পারবে, মানে ও আমাকে আশ্বস্ত করেছে বলে কিন্তু আমি আসলে পেরেছি। মানে কো-আর্টিস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট না। যাই হোক, এটা আমার জন্য মজাই লেগেছে, ভালো লেগেছে। তো সেই আলোচিত পারফরমেন্সের এক ঝলক আমরা দেখে নেই। ও প্লিজ। চোখে রাখো চোখ, কিছু কথা বলবি শুনবো আমি। হাতে রাখো হাত, সারাদিন রাত স্বপ্ন পথে নামি। সুখের এই লাগনে তুমি আমি দুজনে প্রেমের পৃথিবী সাজাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। তোমার চুল মেঘ নামিয়ে আনে আকাশ থেকে, তোমার চোখ স্বপ্ন দেখার আয়না হয়ে যায়, তোমার মুখ আমার কাছে সুখের স্বর্গ, তোমাকে দেখতে দেখতে হয়ে যাই পাথর। ভালোবাসি তোমাকে, পাগলের মতো ভালোবাসি। ওই ঘুম ঘুম দূর আকাশে সাদা সাদা মেঘ উড়ে যায়। আজ এই মন শুধু তোমাকে আরো কাছে কাছে পেতে চাই। দুজনেই তো কোনো বাধা নেই তো, এসো তবে গল্পে হারা। ও প্রিয়, আমি তোমার হতে চাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। অসাধারণ। আমার তো, আমি মুগ্ধ হয়ে দেখছিলাম।